বন্ধুরা, বেদ অনুযায়ী কৈলাস পর্বত পৃথিবীর একমাত্র জায়গা যেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেবের বসবাস বলে মনে করা হয়। আর হয়তো এই কারণে কেউ এই পর্বতের শীর্ষে উঠতে পারেনি, আর না কোনো হেলিকপ্টার বা এরোপ্লেন উঠতে পেরেছে। এর সাথে সাথে বৈজ্ঞানিকরা কৈলাসের আশেপাশে নানান রকমের ঘটনা ঘটতে দেখেছে। বৈজ্ঞানিকরা বলেন, কৈলাস পর্বতের শীর্ষে মাঝে মধ্যে চমৎকার ধরনের আলোক রশ্মি দেখতে পাওয়া যায়, আবার কখনো বা নানান রকমের আওয়াজ শুনতে পাওয়া যায়। আবার মাঝে মধ্যে মানুষের চেয়ে কয়েক গুণ লম্বা ইয়েতির মতো মানবও দেখতে পাওয়া গেছে। এই জন্য 2015 সালে নাসার বৈজ্ঞানিকরা কৈলাস পর্বতের উপর গুগল আর্থের সাহায্যে ইনভেস্টিগেশন চালু করে, যাতে কৈলাস পর্বতের রহস্য ভেদ হয়। রিসার্চের ফলে যেটি সামনে আসে সেটি দেখে নাসার বৈজ্ঞানিকরা এবং অন্যান্য বৈজ্ঞানিকরা আশ্চর্য হয়ে যায়। আজ আমি এই ভিডিওর মাধ্যমে কৈলাস পর্বতের রহস্য এবং নাসা থেকে পাওয়া তথ্য আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি মল্লিকা আর আপনারা দেখছেন মল্লিকা মোটিভেশন। পৌরাণিক কথা অনুযায়ী কৈলাস পর্বত ভগবান শিবের বাসস্থান। শাস্ত্রমতে কৈলাসকে সোনার শহর বলে জানা যায়। কৈলাস পর্বত থেকে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। এছাড়াও ব্রহ্মপুত্র, সিন্ধু আরও অন্যান্য নদী বয়ে চলেছে, যে নদীগুলি ভারত, বাংলাদেশ, নেপাল ও চীনের উপরে বয়ে চলেছে। আধুনিক সময়ে রিসার্চ বলে থাকে কৈলাস পর্বত পৃথিবীর কেন্দ্রের কাজ করে থাকে, যেখানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মাঝখানে এই কৈলাস পর্বতই অবস্থিত। এই কৈলাস পর্বতের আশেপাশে দুটি পিরামিডের মতো আকৃতি পর্বত আছে, যার মধ্যে কৈলাস পর্বত সবচেয়ে উঁচু পর্বত। 1962 সালের আগে ভারতের অধীনে ছিল এই পর্বত। স্বাধীনতার 15 বছর পর চায়নার সাথে যুদ্ধ লাগাতে ভারত হেরে যায় এবং কৈলাস সমেত তিব্বত চায়নার দখলে চলে যায়। কৈলাস পর্বত নিয়ে আগের সময়ের মতন আজও একই রহস্যময়ী রয়ে গেছে। এই কারণেই চীন অনেকবার কৈলাস পর্বতের শীর্ষে চড়ার চেষ্টা করেছিল এবং নানান রকম ধাতুর খোঁজ করেছিল, কিন্তু সফল হয়নি, পুরোটাই বিফলে গেছে। তারপরে 2001 সালে চীন এবং রাশিয়া যৌথ উদ্যোগে কৈলাস পর্বতের ওঠা এবং আশেপাশে খোঁজ নেওয়ার জন্য কিছু বৈজ্ঞানিক পাঠায়। এই চেষ্টা পুরোপুরি বিফলে যায়। এই চড়াইয়ের সময় বৈজ্ঞানিকরা অনেক কিছু ঘটনা দেখে। ওখানে একটা বৈজ্ঞানিক ডায়েরিতে লিখেছিলেন, কৈলাস পর্বতের আশেপাশে যখন আমরা যাই আকাশ তখন পুরোপুরি পরিষ্কার ছিল, কিন্তু যখন কৈলাস পর্বতে উঠতে শুরু করি হঠাৎ ঝোড়ো হাওয়া উত্তালভাবে শুরু হয়, ফলত ওরা আর এগোতেই পারেনি। পরবর্তী সময় রুশের অনেক বৈজ্ঞানিকরা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করে, কিন্তু ওনারাও কোনোভাবে পৌঁছাতে পারেননি। অনেক নামী পর্বতারোহীরা বলে থাকেন এটি একমাত্র পর্বতমালা যেটাতে আজও সফল হয়নি। ওনারা যখন ওঠার চেষ্টা করেন অনেক বিপদের সম্মুখীন হতে হয়, আর ওদের মনে হয় যেন কেউ উপরে উঠতেই দিচ্ছে না। বৈজ্ঞানিকরা মনে করেন এই পর্বতের আশেপাশে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে, যা সবসময় সাধারণ মানুষের থেকে এই পর্বতটিকে আলাদা রাখার চেষ্টা করে। কৈলাস পর্বতের আশেপাশে থাকা তিব্বত মন্দিরে যখন বৈজ্ঞানিকরা খোঁজ নেয় এবং ধর্মগুরুদের কাছে থেকে কারণ জানতে চায়, তখন ওনারা বলে থাকেন এখানে দেবাদিদেব মহাদেবের অদৃশ্য শক্তি বিরাজমান, যার কারণে কেউ উঠতেই পারেন না। তিব্বতের ধর্মগুরুরা বলে থাকেন এই হিমালয় পর্বতের আশেপাশে অনেক সিদ্ধ ঋষিরা হাজার হাজার বছর ধরে তপস্যা করে যাচ্ছে। এই পর্বতে ওঠার জন্য অনেক মানুষ নিজের জীবনও হারিয়েছে। আর নানান সময়ে এই পর্বতের আশেপাশে কিছু অদ্ভুত জীব দেখা গেছে। তিব্বতীরা এটাকে ইয়েতি বলে গণ্য করে থাকে। এইসব নানান কারণের জন্য চায়না এই পর্বতের উপর ওঠা পুরোপুরি নিষিদ্ধ করে দেয়। তার সত্ত্বেও কৈলাস পর্বত নিয়ে নানান চর্চা আরও বেড়ে যায় এবং 2015 সালে নাসা কৈলাস পর্বতে স্যাটেলাইটের মাধ্যমে রিসার্চ কাজ শুরু করে। স্যাটেলাইটের মাধ্যমে যেসব ইমেজ সামনে আসে যা বৈজ্ঞানিকদের অবাক করে দেয়। কৈলাস পর্বতের এই ছবিগুলি দেখে মনে হয় যেন কেউ ধ্যান করছে, আর বেশিরভাগ বৈজ্ঞানিকরা এটাকে ভগবান শিব বলে মনে করে থাকেন। বিশ্বাস করাটা অনেকটা মুশকিল, কিন্তু এই সবকটি ছবি নাসার রিসার্চের মাধ্যমে উঠে এসেছে। আমরা সকল মানুষরা ভগবান আছে বলে মনে করে থাকি, কিন্তু আদতে আমরা দেখতে পাই না। কিন্তু এই সব ইমেজগুলি দেখার পরে আমরা অবিশ্বাসও করতে পারি না। এত উঁচু পর্বত থেকে এই রকম ধরনের ইমেজ দেখার পর নাসার কাছে কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি। নাসা এইসব ছবিগুলিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরে এবং তার সাথে সাথে ভাইরালও হয়ে যায়। এমনকি অনেক নিউজ চ্যানেলেও দেখানো হয়। আপনি যদি কৈলাস পর্বত বা মানসরোবরের আশেপাশে যান তাহলে ধীর গতিতে শুনতে পাবেন ডমরুর আওয়াজ, সাথে সাথে ওম শব্দের আওয়াজ পাবেন।
বৈজ্ঞানিকরা বলে থাকেন কৈলাস পর্বতে সব সময় বরফ পড়ার কারণে এই আওয়াজ হয়ে থাকে। আর যে সকল মানুষ ভগবান বিশ্বাস করেন তারা মনে করেন এটি মহাদেবেরই আওয়াজ। এছাড়াও কৈলাস পর্বতের নানান সময় নানান ধরনের উজ্জ্বল আলোর ছটা দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, নাসার বৈজ্ঞানিকরা তো অনেক কিছু মনে করে থাকেন, অনেক কিছু ঠিকঠাক প্রমাণও দিতে পারেন না। আমার মনে হয় কৈলাস পর্বতে যে ঘটনাগুলি ঘটে সেগুলি সবই ভগবানের লীলা। আপনাদের কি মনে হয় তা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।